আর আমি এখান থেকে বলছি, মুসলমান ভাইরা যদি ত্যাগ করে আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় পার্টিকে ভোট দেব না, তো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মধ্যে একটা সিটও জিততে পারবে না। হিন্দুকে ভোট দেবেই না। আমি এখান থেকে বলছি আমার মুসলিম ভাইদেরকে, সাবধান হয়ে যান। যারা ভারতীয় মুসলমান, ভারতকে ভালোবাসে এরা থাকবে। যারা রোহিঙ্গা রাতের অন্ধকারে এখানে এসেছে, এদের কাউর জায়গা নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় তালে নিজের ভবিষ্যৎ খারাপ করবেন না। এই মহিলা আপনাদেরকে ডুবাবে নদীতে। এবং আজকের দিনে যেটা আমি বলছি, কি বলেছি, মুসলমান ভাইয়েরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট না দেয়, মমতা বন্দ্যোপাধ্যায় পুরো পশ্চিমবঙ্গে একটাও সিট পাবে না। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গতি। আমি মাটির গন্ধটা বুঝি। 2018-তে ত্রিপুরাতে বামফ্রন্টের যে দুর্গতি হয়েছিল, ঠিক এবার 2026-এর নির্বাচনে তৃণমূল নামের পার্টিটা পর্যন্ত ডুবে যাবে। মানুষ তৈরি হয়ে বসে আছে। আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বলবো যে আপনারা মানুষের বাড়ি বাড়ি যান, ডোর টু ডোর করেন, ঘরে ঘরে পৌঁছেন। মানুষ তৈরি হয়ে বসে আছে। এবারে নির্বাচনে ইলেকশন কমিশনার সুষ্ঠু নির্বাচন করাতে চলছে। নির্ভয়ে নিজের ভোট দেওয়ার জন্য যান, বিজেপির প্রার্থীদেরকে জয় করুন। আর 6 তারিখ ভারতীয় জনতা পার্টি শপথ গ্রহণ করার পর পশ্চিমবঙ্গের যে অন্ধকারময় ভবিষ্যৎ, তার সমাপ্তি হয়ে নতুন সূর্য হবে। সে সূর্য